नमस्कार, एडवांस वास्तु कलकाता तरफ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আপনারা জানেন বাস্তুশাস্ত্র নিয়ে আমার নানান কাজের এক্সপিরিয়েন্স ও রিসার্চ আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা গার্মেন্টস মানে জামা কাপড়ের দোকানের বাস্তুর বিষয়, যেটাই কাজ করার সুযোগ আমি পেয়েছি। সেটা বাঘাযতীন মোড়ে 24শে সেপ্টেম্বর ওপেন হচ্ছে। ওই দোকানের ওনার আমাকে বাস্তু হিসেবে কোন জায়গায় কোন জিনিস রাখলে খুব ভালো দোকান চলবে, প্রচুর কাস্টমার আসবে, বিক্রি হবে, লাভ হবে এবং যে আসবে সে যেন নেয়, খালি হাতে না যায় এবং স্যাটিসফাই হয়েই যায়, আরও অনেক কিছুর ডিমান্ড রেখেছিলেন। ওনাদের আরও একটা দোকান ক্যানিনে আছে, যেটার বাস্তুর কাজ আমি করেছি এবং ওনারা খুব খুশি হয়ে এই দোকানের বাস্তুর কাজের দায়িত্ব আমাকেই দিয়েছে। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। নানান দোকানে বা নানান ব্যবসা প্রতিষ্ঠানের আলাদা আলাদাভাবে বাস্তু ডিজাইন করতে হয়। কোথাও তৈরি হচ্ছে বা কোথাও বিক্রি হচ্ছে, আবার অন্য কোথাও অন্য কিছু হচ্ছে। তাই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বাস্তু ডিজাইন করেই সেই ব্যবসাকে সাকসেস বা উন্নতি করানো যায়। বাস্তু মানে কি করতে হয়, আমরা কি করি, যদি আপনাদের কৌতূহল থাকে তাহলে আপনারা শুনুন। এই দোকানের বিষয়েই আপনাদেরকে বলি। ওনারা যখন এই দোকানের বাস্তুর কাজের জন্য আমাকে ডেকেছিলেন, তখন ওনাদের সাথে আমি অনেক কথা বলি, ওনাদেরকে অনেক প্রশ্ন করি। কিসের দোকান হবে, কি কি আইটেম থাকবে, মাল কোথা থেকে আসবে, কোন আইটেমটা সেল করে ওনাদের অনেক লাভ হবে, কোনটা সেল করে সেরকম লাভ নেই কিন্তু রাখতে হবে, পেমেন্ট কিভাবে হবে, আরও অনেক কিছু। আর এই সব শুনে আমি ওই সব বা দোকান বাস্তু হিসেবে ডিজাইন করি, যাতে যে জিনিস যেখানে থাকে সেটা যেন বেস্ট পারফর্ম করে। যেমন ধরুন কোনো আইটেম বেচে বেশি প্রফিট, সেটা কোথায় থাকবে কাস্টমার এসে আগে চোখে পড়বে এবং ওটাই বেশি কাস্টমার কিনবে। আবার ধরুন ট্রায়াল রুম কোথায় থাকলে কাস্টমার যখন ওখানে ঢুকে ট্রায়াল করবে কোনো ড্রেস, তখন তাদের যেন ভালো ফিল হয় এবং তারা যেন অবশ্যই কিনে। স্পোর্টস আইটেম কোথায় থাকলে খুব বেশি বিক্রি হবে এবং অ্যাসেসরিজ আইটেম কোথায় রাখলে সব থেকে বেস্ট হয়। আবার ধরুন ক্যাশ কাউন্টার, যেখানে ক্যাশ লেনদেন হয়, সেটা অবশ্যই যেন সঠিক জায়গায় থাকে। সেটা যদি সঠিক জায়গায় না থাকে তখন ক্যাশ লস হবে এবং অনেক ভুল দিকেও পয়সা বেরিয়ে যেতে পারে। মেইন গেট বা মেইন রোড অবশ্যই সঠিক জায়গায় হওয়া উচিত, নইলে সেই দোকান চলবেই না। আর যদি সঠিক জায়গায় থাকে সেই দোকান খুব চলে। সেলসম্যান বা স্টাফ কোথায় থাকবে, কাস্টমার এসে কোথায় দাঁড়াবে, কোথায় মাল দেখানো হবে, এই সব কিছু আমাকে দেখে ডিজাইন করতে হয়। আবার ধরুন সিসিটিভি ক্যামেরা, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা যেন ভুল জায়গায় না থাকে। এই সিসিটিভি ক্যামেরা যদি ভুল জায়গায় থাকে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের বড় বড় সমস্যা ক্রিয়েট করে দেয়। এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস খুব ভালো করে দেখে সঠিকভাবে বাস্তু হিসেবে ডিজাইন করতে হয়। তারপরে গিয়ে একটা ছোট্ট ব্যবসা অনেক বড় ব্যবসায় পৌঁছে যায়। আজ আপনাদের একটা শপ বা দোকান কিভাবে বাস্তু হিসেবে ডিজাইন করতে হয় সেই ব্যাপারে বলবো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্গাপুজো মনের মতন করে এনজয় করুন, ঠাকুর দেখুন এবং সাবধানে থাকুন। আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।